নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, যে কোনো মানুষের ক্ষেত্রে যদি তার শারীরিক শক্তিকে বৃদ্ধি করতে চায়, শক্তি বৃদ্ধি করবার জন্য আমরা বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করে থাকি। কেউ নিয়মিত এক্সারসাইজ করি, কেউ যোগা করে থাকি, কেউ প্রাণায়াম করে থাকি, কেউ আবার জিমে জয়েন করে থাকি। কিন্তু শুধু শারীরিক শক্তি বিকশিত হলো আপনার শরীরের শক্তি বৃদ্ধি পাবে তা নয়। শরীর এবং মন দুটোকে যদি সামঞ্জস্যতা না আনা যায়, তাহলে আপনি জিমে যান, যোগা করুন, আর আপনি ফিজিওথেরাপি করুন, যেভাবেই এক্সারসাইজ করুন, তাহলে আপনার শারীরিক সক্রিয়তা বা সক্ষমতা তৈরি হবে না। তাহলে ধরেন আপনার মনের মধ্যে অস্থিরতা রয়েছে, বিভিন্ন টেনশন করছেন, বিভিন্ন চিন্তা করছেন, তাহলে যদি আপনি শারীরিক সক্ষমতার কারণে জিমে জয়েন করলেন, তাহলে সে ক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হবে না। তাহলে যথাযথভাবে যদি সমস্যার সমাধান করতে হয়, শরীর এবং মনকে আগে আপনাদেরকে একত্রিত করতে হবে। এবং শরীর এবং মনকে একত্রিত করা বলাটা যত সহজ, এতটা কিন্তু সহজ নয়। আমাদের শরীরের দুর্বলতা এলে বা শরীরের শক্তি অর্জন করতে গেলে যতটা সময় প্রয়োজন হয় এবং শরীরের অক্ষমতা আসার জন্য যতটা সময়ের প্রয়োজন হয়, কিন্তু মানসিক শক্তি বিকশিত করতে গেলে তার থেকে অনেক বেশি সময় লাগে। ছোট্ট একটা উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা তাহলে ক্লিয়ার হয়ে যাবেন, ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না। দুটো শ্রমিক একই সাথে তারা সকালবেলা কাজে বেরিয়েছিল। সকালবেলা কাজে বেরিয়েছে, দূর থেকে গ্রাম থেকে শহরে এসে কাজ করতে এসছেন, এবং হঠাৎ একটা শ্রমিকের বাড়ি থেকে ফোন এলো যে তোমার বাড়িতে এই রকম একটা সমস্যা হয়ে গেছে। একটা দুঃসংবাদ তার কাছে এসে পৌঁছালো। এখন তো সবাইয়ের কাছে মোবাইল রয়েছে। সেই দুঃসংবাদ পৌঁছানোর সাথে সাথে তারা দুজনে কি করছিল, নিচে ইট জড়ো করা ছিল, ফুরিয়ে সেই ইটগুলো ছাদের একতলা ছাদের উপরে ওঠাচ্ছিল, এবং দুজনে 10টা করে ইট ওপরে ওঠাচ্ছিল। এবার সেই দুঃসংবাদের খবরটা পেল, যে শ্রমিকটার কাছে দুঃসংবাদের খবরটা এলো, সে সঙ্গে সঙ্গে কাঁপতে লাগলো, তরতর করে কাঁপতে লাগলো। এমন একটা দুঃসংবাদ তার কাছে এসছে যে সে থরথর করে কাঁপতে লাগলো, তার শরীরের শক্তি লেশ হয়ে গেল। তার ইট তোলা তো দূরের কথা, সে দাঁড়ানো বসেই পড়লো সাথে সাথে। তার সাথে যে শ্রমিকটা ছিল, সে তখন তাকে ধাতস্থ করবার জন্য তার পাশে বসলো, তাকে কিছু কথা বলল। তাহলে বুঝুন, যে লোকটা শারীরিক সক্ষমতা নিয়ে একই সাথে 10টা করে ইট একতলা থেকে দুতলার মধ্যে তুলছিল, আর সেই ব্যক্তি একটা মুহূর্তের মধ্যে দুঃসংবাদের খবর পাওয়ার মাত্র সে এতটাই ভেঙে পড়ল, তার শারীরিক শক্তি উধাও হয়ে গেল। তাহলে বুঝুন, তাহলে মনের শক্তি আর শারীরিক শক্তি, মনের শক্তি ভেঙে পড়লে পুরো শরীরের শারীরিক শক্তিও মুহূর্তের মধ্যে আপনার ভেঙে পড়বে। কিন্তু মানসিক শক্তি সক্রিয়তার কারণে সেইটাকে ফিরিয়ে আনা অনেকটা সময় লাগে। এই রকম সেই শ্রমিক দুটো যখন এই রকম ফোনে একে অপরকে সান্ত্বনা দিচ্ছে, যেহেতু তারা কন্ট্যাক্টে কাজটা নিয়েছে, 1000 ইট দুজনার উপরে ওঠাতে হবে, তো যার শরীর খারাপ সে বসে একটু রেস্ট নিচ্ছে, আর বাকিজন সে ওই ইটগুলো ওঠানোর চেষ্টা করছে। এমত অবস্থায় পরক্ষণেই প্রায় 10 থেকে 20 মিনিটের মধ্যে একটা ফোন এলো সেই লোকের কাছে, যার দুঃসংবাদের ফোন এসছিল। সে তখন ফোনটা এসছিল, বললো এই তোর কাছে এই খবরটা ভুল চলে গেছে, ওই লোকটার কিছু হয়নি, ওটা ভুল খবর, তোর যে ছেলের অ্যাক্সিডেন্টের খবরটা গিয়েছে, ওটা অন্যের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা তোর ছেলের অ্যাক্সিডেন্ট হয়নি, বাইক অ্যাক্সিডেন্টে তোর ছেলে মারা যায়নি, ওটা অন্য। তখন সে বারবার তখন বলছে, যখন তার ছেলেকে সামনে দাঁড়িয়ে ভিডিও কলে দেখাচ্ছে যে দেখ
তোর ছেলে ঠিক আছে, এটা আমরা ও দূরে গ্রামে ওই বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর ছেলের নামে নাম ছিল, তো এই রকম। সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা দেখার পর সে আবার তার মানসিক শক্তি ফিরে এলো। তাহলে সে সঙ্গে সঙ্গে ওই ছেলেটা ইট বইছিল, সে বললো কি হয়েছে ভাই? তখন বলছে না রে, দেখ 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 আমার ছেলে ঠিক আছে, আমার ছেলে বেঁচে আছে, দুর্ঘটনা ঘটেনি, অন্যের খবর ভুলভাবে আমার কাছে চলে এসছে। সঙ্গে সঙ্গে সে কি করলো, আবার বললো তাড়াতাড়ি কাজটা সেরে বাড়ি যেতে হবে বলে, তখন সে আবার 10টা করে ইট বইতে শুরু করলো। তাহলে বুঝুন, এই গল্পটার মাধ্যমে, এটা কিন্তু বাস্তবিক গল্প, এটা শুধু গল্প নয়, এটা বাস্তবিক কথা। এই গল্পটার মাধ্যমে যেটুকু আপনারা বুঝলেন, কি বুঝলেন? যে মুহূর্তের মধ্যে একটা মানুষের মানসিক শক্তি যদি হীন করে দেওয়া হয়, তাহলে সে হচ্ছে দুর্বল হয়ে পড়ে। তাই দেখবেন বড় বড় খেলার মাঠে ফুটবল বা ক্রিকেট খেলোয়াড়দেরকে, বড় বড় প্লেয়ারদেরকে উত্তেজিত করে দেওয়ার জন্য বিপক্ষ প্লেয়াররা তাদেরকে হচ্ছে হার্ট করতে, ইমোশনাল কিছু কথাবার্তা বলে, যে রেগে গিয়ে তার খেলার থেকে, মন থেকে সে হচ্ছে অন্যদিকে বেরিয়ে আসে, এই রকম করতে থাকে। তাহলে কি, মানসিক শক্তির দৃঢ়তা যদি আপনারা তৈরি করতে পারেন আর দৈহিক শক্তি যদি একত্রিত করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা জিম জয়েন করুন, যোগা করুন, বা আপনারা ফিজিওথেরাপি করুন, বা শারীরিক যে কোনো কসরত করুন, তাহলে উভয় দিক থেকেই আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কিন্তু মনের অস্থিরতা রয়েছে এবং দৈহিক শক্তি তৈরি করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে কখনো আপনাদের সাকসেস আসবে না। তাহলে এই গল্পটার মাধ্যমে আপনারা যেটুকু বুঝলেন, তাহলে দেহ মনকে একত্রিত করবার উপায় জানতে গেলে আপনাদেরকে কি করতে হবে? আপনারা সবসময় পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকবেন এবং সবসময় দেহ এবং মনকে সামঞ্জস্য করবার জন্য প্রাণায়াম, ধ্যান এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজ এবং ধৈর্য ধরে, সবচেয়ে ধরেন আপনারা কিছুই করতে পারছেন না, ধৈর্য ধরে চোখ বুজিয়ে এক জায়গায় বসে থাকা শিখুন। তাহলে ধরেন আপনার মনের মধ্যে চঞ্চলতা রয়েছে, আপনি 5 মিনিট কোনো জায়গায় বসে থাকতে পারছেন না, সেক্ষেত্রে আপনি শারীরিক শক্তি সক্ষমতা তৈরি করতে যাচ্ছেন, তাহলে তার কোনো লাভ হবে না। তাহলে মন আর শরীরকে যদি বসে আনতে পারেন, একত্রিতভাবে তাদেরকে কাজ করাতে পারেন, তাহলে আপনাদের সাকসেস সমস্ত ক্ষেত্রে চলে আসবে। তাই এই রকম যদি তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে প্রচুরভাবে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে যেমন থাকেন সেইভাবে থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।